এখন আমরা এই ব্লেডটাকে জাস্ট এইভাবে একটা প্রেসার দিব বা চাপ দিব। তো দেখতে পাচ্ছেন যখন আমরা চাপ দিলাম আমাদের এখানে এই যে পেপারের একটা অংশ যেটা সামনের দিকে আগানো ছিল সেটা কিন্তু দেখেন একেবারে চমৎকার ভাবে সমানভাবে কিন্তু কেটে গেছে। তো এইভাবে করে আমরা খাতা, বই, ডায়েরি, বিভিন্ন নোট যে কোনো কিছু সমানভাবে কাট করতে পারবো, কিংবা হচ্ছে পেপার কাটিং আমরা করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা প্রিন্ট রিলেটেড বিজনেসের সাথে জড়িত তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি পেপার কাটিং মেশিন দেখাবো, যেটি ম্যানুয়াল মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনারা A4 লেটার, তারপর হচ্ছে লিগাল কিংবা হচ্ছে A5, B4, B5 এই সাইজের যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলোকে কাট করতে পারবেন। আজকের পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে মেশিনটি দেখাবো, কিভাবে পেপার কাটিং করতে হয়, কোন কোন ব্যবসায়িক কাজে এটা ব্যবহার করতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি বেলাল হোসেন রবি। মেশিনটি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো প্রেস রিলেটেড বা প্রিন্ট রিলেটেড যে কোনো কাজে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এই মেশিনটি আপনারা ফটোকপির যে দোকানগুলো থাকে সেখানে ব্যবহার করতে পারবেন, কম্পোজ বা কম্পিউটারের যে দোকানগুলো থাকে সেখানে ব্যবহার করতে পারবেন, কিংবা যাদের হচ্ছে বড় পরিসরে প্রেসের বিজনেস রয়েছে যেখানে বই, খাতা বা ডায়েরি এই ধরনের যে প্রিন্টের কাজগুলো হয় সেই সব জায়গায় কিন্তু আপনি চাইলে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের খাতা, যেমন আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত যে খাতাগুলো থাকে সেই খাতাগুলো আপনারা নিজেরা কাস্টমাইজ করে কিন্তু নিজেরা বাধাই করে তারপরে কিন্তু সেল করতে পারবেন। তো এই সব বিজনেসে আপনারা এই মেশিনটি সরাসরি কাজে লাগাতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মেশিনটি আপনারা কিভাবে চালাবেন। মেশিনটি চালাতে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না, যেহেতু এটি একটি ম্যানুয়াল মেশিন। শুধুমাত্র আপনাকে হাতের মাধ্যমে শক্তি দিয়ে প্রেস করতে হবে, তারপরে কিন্তু এটা কেটে যাবে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো মেশিনটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। মেশিনটির এই জায়গাটাতে একটি শক্তিশালী ব্লেড রয়েছে, যে ব্লেডটির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে পেপারগুলো সেগুলোকে কাট করতে পারবো। এরপরে আমরা একটু মেশিনটির ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই। মেশিনটির ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কেল দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইঞ্চির হিসাব এবং একই সাথে দেওয়া আছে সেন্টিমিটারের হিসাব। তো আপনারা কিন্তু এইভাবে এই মেশিনটির মাধ্যমে ইঞ্চিতে অথবা সেন্টিমিটারের মেপে আপনাদের কাগজগুলো বা খাতা, বইগুলোকে কাটিং করতে পারবেন। এরপরে মেশিনটিতে এই ধরনের একটা গাইড দেওয়া থাকবে, যে গাইডটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম। দেখেন এখানে কিন্তু রাখলে এটা লেগে যাচ্ছে, ম্যাগনেট সিস্টেম। তো আপনি যতটুকু খাতা বা বইটাকে কাটিং করবেন সেটা কিন্তু এই ম্যাগনেট সিস্টেমের যে গাইডটা দেওয়া আছে এই গাইডটা দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে গাইড দিয়ে তারপরে কাটিংটা করতে পারবেন। এছাড়াও আমরা যখন বইগুলোকে কাটবো বা খাতাগুলোকে কাটবো তখন কিন্তু এখানে এই যে একটা প্রেসার দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে আমরা প্রেস করে তারপর কিন্তু টাইট করতে পারবো। আমাদের উচ্চতা অনুযায়ী আমরা কিন্তু টাইট করতে পারবো। এই প্রেসারটাকে উঁচু নিচু করার জন্য এখানে রয়েছে এরকম একটি হ্যান্ডেল, যেটাকে আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কিন্তু উঁচু এবং নিচু করতে পারবেন। অর্থাৎ আপনার খাতা বা বই বা কাগজের যে উচ্চতা সেইটা অনুযায়ী কিন্তু আপনি এটাকে প্রেস করে টাইট করে নিতে পারবেন, যাতে করে হচ্ছে আপনার কাটিংটা সুন্দরভাবে হয়। উপরের দিকে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে আমাদের যে ব্লেডটা, সেই ব্লেডটার মাধ্যমে প্রেস করার জন্য এই হ্যান্ডেলটা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই হ্যান্ডেলটা খুলে নিতে পারবেন এভাবে। আর এই হ্যান্ডেলটাকে আপনি যদি লক করে রাখতে চান সেক্ষেত্রে এইখানে একটা নাট রয়েছে, এই নাটটি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি এটাকে লক করতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে এই যে খাতাটা দেখতে পাচ্ছেন এই খাতাটা কাটিং করে দেখাবো। তো যখন আপনি খাতাটা কাটিং করবেন কিংবা হচ্ছে আপনার পেপারগুলোকে কাটিং করবেন তখন আপনি এই গাইডটাকে ব্যবহার করবেন। তো এখন আমরা যেহেতু এই খাতাটাকে কাটিং করব এবং আমরা চাচ্ছি যে এখানে 8.5 ইঞ্চি পর্যন্ত এটাকে প্রস্থে রাখবো। তো এখন আমরা এই যে গাইডটা, সেই গাইডটা হচ্ছে 8.5 ইঞ্চি জায়গায় এখানে লাগিয়ে নেব। এই যে 8.5 ইঞ্চির এখানে আমরা গাইডটা দিয়ে দিয়েছি। আর এখন আমরা যদি খাতাটা এখানে রাখার পরে এখন যদি আমরা এটাকে কাট করি সেটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা খাতায় পরে যতগুলো খাতা আমরা কাট করবো এই গাইড অনুযায়ী কাট করলে সেটা কিন্তু সমান সাইজে কাটিং হবে। তো এইভাবে করে আমরা হচ্ছে আমাদের যে পেপারগুলো বা নোটগুলো, খাতাগুলো সেগুলোকে আমরা সমান সাইজে কাটিং করতে পারবো। তো যখন আমরা এই 8.5 ইঞ্চিতে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লেডের ঠিক বাইরের দিকে একটা অংশ খাতার সামনের দিকে এগিয়ে গেছে, এইটুকুই আমরা কেটে ফেলবো। এখন আমরা এই যে এখানে প্রেসারটা রয়েছে যেটার মাধ্যমে আমরা চাপ দিয়ে আটকে রাখবো সেইটাকে একটু নিচে নামিয়ে দেবো, এভাবে ডান দিকে ঘুরিয়ে বা ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা এই যে এটাকে জাস্ট টাইট করে দিলাম। এই যে টাইট করে দেওয়ার পরে এখন আমরা এই ব্লেডটাকে জাস্ট এইভাবে একটা প্রেসার দিব বা চাপ দিব। তো দেখতে পাচ্ছেন যখন আমরা চাপ দিলাম আমাদের এখানে এই যে পেপারের একটা অংশ যেটা সামনের দিকে আগানো ছিল সেটা কিন্তু দেখেন একেবারে চমৎকার ভাবে সমানভাবে কিন্তু কেটে গেছে। তো এইভাবে করে আমরা খাতা, বই, ডায়েরি, বিভিন্ন নোট যে কোনো কিছু সমানভাবে কাট করতে পারবো, কিংবা হচ্ছে পেপার কাটিং আমরা করতে পারবো। অনেক সময় দেখা যায় বড় বড় পেপার কিন্তু আমরা A4 সাইজ করে কাটিং করে সেটাকে নিজেরা কাস্টমাইজ করে বাধাই করে বা প্যাকেটজাত করে কিন্তু আমরা বাজারে সেল করতে পারবো। সেই জন্য কিন্তু আমরা এই ম্যানুয়াল মেশিনটি ব্যবহার করতে পারি। এখন আমরা খাতাটা এখান থেকে বের করে ফেলবো, সেজন্য এই যে উপরে
হ্যান্ডেলটা ছিল, যেটা মূলত হচ্ছে ব্লেডের হ্যান্ডেল, সেটাকে উঁচু করে নিলাম। আর এখানে যেটা দিয়ে আমরা প্রেস করে চেপে রেখেছিলাম খাতাটাকে, সেই প্রেশারটাকে আমরা একটু উপরের দিকে জাগিয়ে নিচ্ছি। এখন আমরা খাতাটা বের করে ফেলি। এখন যদি আপনাদেরকে দেখাই, দেখেন খাতাটা কিন্তু এখন একেবারে সমানভাবে কেটেছে। তো এইভাবে করে আপনারা যে কোনো ধরনের পেপারকে কাটিং করতে পারবেন, সেটা হতে পারে সাধারণ পেপার কিংবা এই ধরনের খাতা অথবা বই, নোট প্যাড ইত্যাদি সব কিছু কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে কাটিং করতে পারবেন। তো এখন আপনি যদি ফটোকপির বিজনেসের ব্যবসার সাথে জড়িত থাকেন, আপনাকে কিন্তু প্রায় সময় এই ধরনের বড় বড় নোট শিট তারপর প্রিন্ট করতে হয় এবং সেটাই কিন্তু বাধাই করেও দিতে হয়। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে স্পাইরাল মেশিন। সেই স্পাইরাল মেশিন কিন্তু আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই মেশিনটি যদি আপনার প্রেসে কিংবা হচ্ছে কম্পিউটারের দোকানে কিংবা ফটোকপির দোকানে যদি রাখতে চান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই মুহূর্তে অ্যাভেলেবেল বা রেডি স্টক থেকে নিয়ে নিতে পারেন বা পারচেস করতে পারেন। মেশিনটি আমাদের কাছ থেকে পারচেস করতে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম। আমাদের ঢাকার আগারগাঁওয়ে শোরুম রয়েছে এবং নবাবপুরে শোরুম রয়েছে। আপনারা যে কোনো শোরুম ভিজিট করে মেশিনটি দেখে জেনে বুঝে কাজ করে তারপর কিন্তু সংগ্রহ করতে পারবেন। অথবা আপনি যদি অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা হচ্ছে আমাদের ফেসবুকের ইনবক্সে নক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট bbm.com.bd এখানে ব্রাউজ করে মেশিনটি সম্পর্কে পুরো ডিটেলস জেনে আপনি কিন্তু মেশিনটি অনলাইনে অর্ডার করতে পারবেন। আর সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিনটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।